সাবেক সেনা প্রধান ডেস্টিনি গ্রুপের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত হারুন রশিদ, চেয়ারম্যান ডেস্টিনি গ্রুপ আপনি, এবং পরিচালকদের ব্যক্তিগত হিসাবে গ্রাহকদের কোটি কোটি টাকা স্থানান্তর করা হয়েছে মর্মে তথ্য উপস্থাপন করা হয়েছে দুদকে। সে বিষয়ে খবর ছাপানো হয়েছে, বলা হচ্ছে কয়েকটি পত্রিকায়। প্রথম কথা হচ্ছে, আমি এই সংবাদটি দেখার পরে আমি নিজে একটা দায়িত্ব নিয়েছি। আজ সকালে আমাদের একটি প্রিন্ট মিডিয়া আছে, সেখান থেকে আমি 3 জন সাংবাদিককে একটা দায়িত্ব দিয়েছিলাম যে প্রত্যেকবারে দেখা গেছে যে দুদক আমাদেরকে কোনো চিঠি তো দেবেনই না, কারণ ওনারা আমাদেরকে কোনো একটা কারণে হয়তো পছন্দ করেন না, তো তথ্যগুলো দিচ্ছেন গণমাধ্যমকে। তো আপনারা যেহেতু গণমাধ্যম, আপনারা জান যে বিষয়টা কি। আমাকে যেটা রিপোর্ট করা হয়েছে সন্ধ্যার সময়, আমাদের একজন সাংবাদিক ক্রাইম রিপোর্টার বললেন যে দুদকের প্রায় সবাই অস্বীকার করেছেন এই মর্মে যে আজকের যে গণমাধ্যমগুলোতে যে লেখা এসেছে এইগুলো ওনারা এইভাবে বলেন নাই যেভাবে লেখা আসছে। কেবলমাত্র দুদকের একজন উচ্চ পর্যায়ের ব্যক্তি অনেকবার ওনাকে জিজ্ঞাসাবাদ করার পরে এক পর্যায়ে উনি স্বীকার করলেন যে একটি প্রথম শ্রেণীর গণমাধ্যমকে একটা লিখিত স্টেটমেন্ট উনি দিয়েছেন বটে, তবে ওইটা হুবহু ছাপানো হয়নি, এটাও ওনার দাবি। তখন ওনাকে প্রশ্ন করলেন যে আপনি পুরো তদন্ত শেষ করেছেন? উনি বললেন না। তাহলে আপনি কেন এটা গণমাধ্যমকে দিলেন? সে তদন্ত শেষ করে সবাইকে দিতেন, আমাদেরকেও দিতেন, আমরাও ছাপাতাম, আমরাও গণমাধ্যম। তো যাই হোক, সংক্ষেপ করছি সেটা হচ্ছে প্রথমত, যেহেতু দুদক এখন পর্যন্ত অফিসিয়ালি আমাদেরকে কোনো অভিযুক্ত করে চিঠি দেয়নি, তাই এটাকে আমাদের পক্ষে গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। আমরা যেটা করতে পারি, শুধু আমরা সময় কাটানোর জন্য কিছুটা আলাপ আলোচনা করতে পারি গণমাধ্যমে কী লিখেছে সেটা নিয়ে, কারণ গণমাধ্যমের লেখা কিন্তু আইনি কোনো ইয়ের মধ্যে পড়ে না, অভিযোগের বিরুদ্ধে পড়ে না। প্রথম কথা হচ্ছে, এই অভিযোগের অধিকাংশই যেভাবে উপস্থাপন করা হয়েছে এটা বিভ্রান্তিমূলক, এটা অতি কাল্পনিক এবং এটার সাথে সত্যতার যথেষ্ট ঘাটতি আছে। কিছু কিছু ক্ষেত্রে কিছু সত্য কথা বলা হয়েছে, যেমন আমাদের নামগুলো ঠিকমতো লেখা হয়েছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যাগুলো ঠিকমতো লেখা হয়েছে। আর যখনই এক জায়গায় এসে বলা হচ্ছে যে গ্রাহকদের টাকা রফিকুল আমিনের অ্যাকাউন্টে 26 কোটি চলে গেছে, এই কথাটা একেবারে নিজস্ব বানানো। কারণ আমাদের যে গুড অ্যাকাউন্টিং প্র্যাকটিস করা হয়, 26 কোটি তো দূরের কথা, 2600 টাকা কীভাবে ট্রান্সফার করব? কারণ দেয়ার আর এ লট অফ চেক পয়েন্ট, এ লট চেক পয়েন্ট শুরু হয় কিন্তু ম্যানেজার অ্যাকাউন্টস অথবা জিএম অ্যাকাউন্টস থেকে। এখন জিএম অ্যাকাউন্টস যদি আমার সাথে ডিসঅ্যাগ্রি করেন যে এটা নট গুড প্র্যাকটিস, আই ক্যানট ডু এনিথিং, দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমরা কখনোই কোনো পরিচালকের অ্যাকাউন্টে টাকা নিতে পারি না যদি সেই চেকটি একটা প্রপার ডিপার্টমেন্ট থেকে একটা ভাউচারের এগেনস্টে ক্লেম না হয়ে আসে এবং কমপক্ষে 2 জন সই না করে। আবার আসেন, ওই ভাউচারটিও তৈরি হতে হবে একটি বোর্ডের সিদ্ধান্ত দ্বারা। তার মানে বোর্ডে মিটিং হতে হবে, মিটিংয়ে একটা সিদ্ধান্ত হতে হবে। তার মানে এখানে যে অনেকগুলো তথ্য দেওয়া আছে, অবশ্যই আমাদের অ্যাকাউন্টসে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এবং সেই কোটি কোটি টাকার লেনদেনের কতগুলো খাত আছে। একটা হচ্ছে যেমন আমরা নিজেরা শেয়ার হোল্ডার, আমরা ডিভিডেন্ড অর্জন করি। দ্বিতীয়টি হচ্ছে আমরা যখন পণ্য বিক্রি করি কমিশন পাই, এটা এক ধরনের আয় আছে। তৃতীয়টা হচ্ছে আমরাও কিন্তু ইনসেন্টিভ পাই, আমরা তো শুরুই করেছি নিজেরা ডিস্ট্রিবিউটর হিসেবে। যেমন আমি বলেছি, আপনার আজকে একটি গণমাধ্যমে দেখেছেন, আমি দাবি করেছি আমি নিজেও একজন ডায়মন্ড পরিবেশক। শুধু আমরা কি করি, যেহেতু আমরা কোম্পানির পরিচালনা পর্ষদে আছি 5-6 জন যারা ডায়মন্ড, আমরা কখনোই স্টেজে উঠে আমরা আমাদের রিকগনিশন নেই না, আমাদেরকে কে দেবে? তাই আমরা ওই রিকগনিশন নেওয়া, ক্রেস্ট নেওয়া, ফর্মালিটিগুলো বাদ দিয়ে আমাদেরকে শুধু ইনসেন্টিভটা দিয়ে দেওয়া হয় একেবারে আনঅফিসিয়াল ওয়েতে, মানে যাতে করে এটা পাবলিকের কাছে এটাকে মনে না করানো হয় যে মালিক ওরাও এখানে সেলিব্রেশন নিতে আসছে, বিকজ উই ডোন্ট ওয়ান্ট টু বি কনসিডার অ্যাজ এ সেলিব্রিটি। আমরা বরং যারা অ্যাবসলিউটলি ডিস্ট্রিবিউটর পরিবেশক তাদেরকে এনকারেজ করার জন্য আমরা এই কাজটা করে থাকি। দ্বিতীয়ত হচ্ছে, যেই আমি খুব সংক্ষেপে বলবো এই জন্য, কারণ এখানে অনেকগুলো বিভ্রান্তিকর কথাবার্তা আছে। আমি চেষ্টা করব যদি দুদক সত্যি সত্যি আমাদেরকে তলব করে, আমি অ্যাডভান্স সেখানে প্রশ্নটা যে পরিচালকদের ব্যক্তিগত হিসাবে গ্রাহকদের কোটি কোটি টাকা স্থানান্তরের বিষয়ে যে অভিযোগটি করা হচ্ছে, এই বিষয়টিকে খতিয়ে দেখার জন্যই দুদক আপনাকে তলব করবে। দুদক এখন পর্যন্ত কোনো চিঠি দিয়েছে কিনা, কিংবা কোনো ধরনের যোগাযোগ আপনার সাথে? না, আমরা কোনো চিঠি পাইনি, যোগাযোগ করিনি। তবে কথা হচ্ছে, এই সুযোগই নেই। বরং আমি যদি আমি অগ্রিম ধন্যবাদ দিব দুদক যদি আগামীকালই আমাদেরকে তলব করেন, খুব খুশি হব। কারণ এই বিষয়টার একটা দ্রুত সমাধান হওয়া দরকার। কারণ উনি যদি ডাকতেও 7 দিন সময় ক্ষেপণ করেন, তাহলে আমার ক্রেতা পরিবেশকরা আরও সাফার করবে। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আমাদের এই বিষয়ে যত তাড়াতাড়ি সিদ্ধান্ত হবে, আমরা নয়, পরিবেশকরা উপকৃত হবে।
কোটি কোটি লোক উপকৃত হবে, কারণ এই সিদ্ধান্তের জন্য তারাও কাজ করতে পারছে না। তাই আমি দুদকের কাছে অগ্রিম ধন্যবাদ দিয়ে বলবো, আমাদেরকে দ্রুত ডাকুন। যদি আপনাদের চিঠি দিতে যদি আপনাদের কোনো সময় ক্ষেপণের কোনো ব্যাপার স্যাপার থাকে, ফোন করে ডাকুন যে আপনারা আসেন, দেখা করেন, আপনাদের এগুলার কিছু কোয়ারিজ আছে। এবং আমি নিশ্চিত এই কোয়ারিজগুলো নিয়ে যখন ওনাদের সাথে আলোচনা করা হবে, ফলাফল কী হবে আমি অগ্রিম বলে দিতে পারি। সেটা হচ্ছে ওনারাই বুঝবেন যে ওনাদের যে চিন্তা বা যে বিভ্রান্তিমূলক আইডিয়া ডেভেলপ করেছে ওটা ওনারা পরিষ্কার হয়ে যাবেন। কীভাবে জানি, যেমন আমরা যখন কোনো MLM বিজনেসের সেমিনার করতে যাই, যে কোনো নতুন লোক কিন্তু বিভ্রান্ত হয়, পরে বেশ কয়েকবার ডিসকাশনের পরে উনি বুঝতে পারেন যে না, বিষয়টা এখানে ওই সুযোগটা আমরা রাখি। আমাদের কাছে যে তথ্য আছে যে দুদকের তদন্ত দলের সদস্য কিংবা তদন্তের সাথে সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার কাকরাইলের অফিসে গেছেন, কথা বলেছেন এবং বেশ কিছু কাগজপত্র পেয়েছেন, উনি জব্দ করেছেন। মিথ্যা কথা। উনি কাকরাইল, কেন মিথ্যা এটা? কারণ কাকরাইলের অফিসে তো আমি অফিস করি না তো আজকে অনেক দিন। আমি তো বসি নাসির টাওয়ারে, সবাই জানে। নাসির ট্রেড সেন্টার একদিন দুদক থেকে 3 জন অফিসার একসাথে আসছেন, হেডেড বাই 1 ডাইরেক্টর, নাসির ট্রেড সেন্টারে। তো উনি যখন আসলেন অ্যারাউন্ড 2টার দিকে, বোধহয় 1টা বা 2টার দিকে হবে, এই প্রথম আসলেন উনি, তাও পত্রপত্রিকা লেখালেখির কারণে। উনি এসে অত্যন্ত ভদ্রভাবে বললেন যে আমরা দুদক থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা আছে, আপনার গেস্টদেরকে বিদায় করেন। ওদেরকে বিদায় করলাম, ওনারা কিন্তু প্রথম বসলেন, তারপর আমাকে বললেন যে আপনাদের দেখলেন পেপারে লেখালেখি আসছে, আমরা আপনার কাছে কোয়ারিজটা দিলাম, এই কাগজগুলো যত তাড়াতাড়ি পারলে কিছু এখন আমাদেরকে দিয়ে দেন। মজার ব্যাপার হচ্ছে আমরা ওই দিন উপস্থিত ক্ষেত্রে ওনার হাতে অনেকগুলো কাগজ দিয়ে দিলাম। কত ধরনের কাগজ? অনেক ধরনের উইদিন 15 মিনিট দিয়ে দেওয়া হলে উনি খুব খুশি হয়ে গেছে। বলে আর কি কাগজ বাকি আছে? বলে আপনারা এত আপডেট। আমি বললাম দেখেন, আপনারা যে আসবেন আমরা তো বুঝি, গোয়েন্দা সংস্থাগুলো আসবে, আমাদের কাগজপত্র রেডি নিয়ে থাকতে অসুবিধা কি? শুধু 2-1টা কাগজ মিসিং আছে, এগুলো পরে দিচ্ছি। 2-1টার মধ্যে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট, আরও কি। এবং ওই দিন আমি আবার ওনার সাথে একটু ফান করতেছিলাম যে আপনি আসবেন এটা জেনে আমি কিন্তু অফিসে আসার আগে আমার সমস্ত ব্যাংক স্টেটমেন্ট উঠে নিয়ে আসছি আপনার জন্য, ওটাও দিলাম। উনি ওটা নিয়ে খুব হিউমার করতেছেন। তো আমার কথা হচ্ছে ওনারা ওই একবারই আসছেন আমাদের নাসির ট্রেড সেন্টার। কাকরাইল হচ্ছে আপনার মাল্টিপারপাসের হেড অফিস, ওখানে কোনো দুদকের কোনো অফিসারের সাথে আমার বসা হয়নি। গণমাধ্যমকে কেউ যদি এটা বলে থাকে তাহলে ওরা মিথ্যা বলেছে, আর গণমাধ্যম যদি নিজে নিজে কাহিনী তৈরি করে, আমি বলবো দে শুড ফিল সরি ফর দ্যাট। মিথ্যাচার করে জনগণকে ধোঁকা দিয়ে সংবাদ পরিবেশন করে। আপনি বলছেন যে দুদককে প্রয়োজনীয় কাগজপত্র বা তথ্য দিয়ে ডেস্টিনি সহযোগিতা করেনি, কথাটি মিথ্যা? একদম মিথ্যা। দুদক নিজে স্বীকার করেছে যে আমাদেরকে সহযোগিতা করছে। আজকে আমাদের একটা পত্রিকা আছে, সেখানে নিউজ পয়েন্ট দেখবেন পরিষ্কার লিখছে, দুদকের কমিশনার বলেছে না, ডেস্টিনির কাছে যখন যা চাওয়া হচ্ছে তারা দিচ্ছে, 2-1টি দেরি করে দিচ্ছে, এটা খুবই স্বাভাবিক, আমরা পাচ্ছি, সহযোগিতা পাচ্ছি। এখানে বলা হচ্ছে দুদকের প্রতিবেদনে যেটি তারা তৈরি করেছে, এখনও সেটার সাবমিশনের কি অবস্থা আমরা জানি না। 2000 সাল থেকে 2012 সালের এপ্রিল পর্যন্ত ডেস্টিনি 2000 লিমিটেড 66টি হিসাবের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে 3,595 কোটি 66 লাখ এবং বিভিন্নভাবে উত্তোলন করেছে 3,588 কোটি 47 লাখ টাকা। মানে আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ওনারা এটাকে লেনদেনটাকে ঘুরিয়ে বলেছেন। মানে গ্রাহক জমা দিয়েছে, আমরা পণ্য দিয়েছি, আবার সেই টাকা কাউকে দেওয়া আছে, এটা খুবই একটা ন্যাচারাল ব্যাপার। আমার মনে হয় না যে এই ফিগারটা ভুল আছে বা আমাকে দেখতে হবে। আমি যদি কাগজ দেখি, এত কম ব্যবসা করেছি মনে হয় না, আমরা আরও বেশি ব্যবসা করেছি। এখানে কত, 3,000 কত? এটা 3,595 কোটি। আমার মনে হয় আমরা যদি বসি ফিগারটা এরকম অথবা তারও বেশি হবে। এই জন্য বেশি হবে, আমি যতটুকু জানি কম বেশি আমরা টোটাল পুরো গ্রুপ টার্নওভার হয়েছে গত 11 বছরে 5,800 কোটি টাকার কম নয়। কিন্তু এখানে 3,000। আপনি বলছেন যে আপনারা যা ব্যবসা করেছেন তার চাইতে কম অঙ্ক এখানে আসছে, কারণ তাইলে এটা কি একটা কোম্পানি কিনা, তাহলে ঠিক আছে। আর যদি একটা কোম্পানি না হয়, টোটাল গ্রুপকে বলা হয়, তাহলে অঙ্কটা কম আছে।